এবার অবৈধ মাদ্রাসাগুলোকে থামাতে বড়সড় পদক্ষেপ নিল উত্তরপ্রদেশ সরকার। এবং আজকে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তারপর আন্তর্জাতিক স্তরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি হয়তো হবে, কিন্তু উত্তরপ্রদেশ সরকার পরিষ্কার বুঝিয়ে দিয়েছে দেশের সুরক্ষা সকলের আগে তারা প্রধান বিচার্য বিষয় হিসাবে বিবেচনা করছে। হিউম্যান রাইটস ওয়াচ কিছুদিন আগে একটি প্রবন্ধ লিখেছিল, যেখানে তারা দাবি করেছিল ভারতের মুসলমানরা নাকি খুব খারাপ আছে, কারণ ভারতের এই সংখ্যালঘুদের উপর অত্যাচার নাকি বিভিন্ন প্রান্ত জুড়ে হচ্ছে। আর আজকে উত্তরপ্রদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, এরপর এই প্রতিবেদনগুলো হয়তো আরো বাড়বে। পাকিস্তান, বাংলাদেশের মিডিয়া, তুরস্কের মিডিয়া হয়তো এগুলো নিয়ে আলোচনা করবে, কিন্তু ভারত স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে আন্তর্জাতিক স্তরকে যে দেশের সুরক্ষার সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করা কিন্তু সম্ভব নয়। তিনটে এমন ঘটনা উত্তরপ্রদেশে ঘটেছে যা সকলের জানা উচিত বলে আমার ব্যক্তিগত অভিমত। প্রথমত, এই প্রথমবারের জন্য উত্তরপ্রদেশ মাদ্রাসাগুলোর কন্ট্রোল নিতে চলেছে। কিভাবে কন্ট্রোল নেবে তারা? এতদিন অবধি উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট মাদ্রাসাগুলো ছিল, সেখানে যেভাবে টিচার রিক্রুট হতো, সেই রিক্রুটমেন্ট প্রসেসটাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিচ্ছে উত্তরপ্রদেশের সরকার। এবার থেকে গভর্নমেন্ট যে প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী মাদ্রাসাতে শিক্ষক নিয়োগ হবে। এবং আজকে উত্তরপ্রদেশের সরকার পরিষ্কার জানিয়েছে যে তারা স্টেট কমিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্ট প্রসেসটিকে সম্পূর্ণ করবেন। অর্থাৎ মাদ্রাসার এই শিক্ষকদের বিপক্ষে একাধিক জায়গায় যে অভিযোগ বারবার শোনা গেছিল যে এরা শিক্ষার পিছনে আধারে আসলে দেশদ্রোহিতার বিষ ছোট ছোট যুবক বা যুব সম্প্রদায়ের মধ্যে বপন করে, সেই পুরো সিস্টেমটাকে এবার নতুন করে বদলে দিতে চলেছে উত্তরপ্রদেশের সরকার। এতদিন অবধি মাদ্রাসাতে কিভাবে শিক্ষক নিয়োগ হতো? দেখুন, উত্তরপ্রদেশে একটি কমিটি ছিল, যে কমিটির নাম মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটি। এই কমিটির আন্ডারে কিন্তু শিক্ষক নিয়োগ হতো মাদ্রাসাগুলোতে। এবার সরকার বলছে যেহেতু এই মাদ্রাসাগুলো সরকারি ফান্ডিং এ চলে, সরকার টাকা না দিলে এই মাদ্রাসাগুলোর ভবিষ্যৎ কার্যত বিপর্যস্ত হয়ে যাবে, তাই সরকার কেন এগুলোর কন্ট্রোল করবে না? কেন সরকার সিদ্ধান্ত নিতে পারবে না এই মাদ্রাসাতে কারা পড়াবেন আর কারা পড়াবেন না? ফলে সমস্ত বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়ে যেভাবে সরকারি প্রসেসে শিক্ষক নিয়োগ হয়, মাদ্রাসাগুলোতেও এবার সেই প্রসেসেই অর্থাৎ স্টেট কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে, তা কিন্তু যোগী আদিত্যনাথের সরকার আজকে সগর্বে ঘোষণা করে দিয়েছে। প্রথম যে অভিযোগ শোনা যেত তা হলো বিশাল মাত্রায় দুর্নীতির অভিযোগ। অর্থাৎ এই মাদ্রাসাগুলোতে যারা শিক্ষক নিয়োগ করতেন তারা দুর্নীতিগ্রস্ত, তারা সঠিক রেগুলার ওয়েতে টিচার নিয়োগ করতেন না। তা কিন্তু প্রধান অভিযোগ হিসাবে উত্তরপ্রদেশের সরকারের কাছে বারবার উঠে আসছিল। দ্বিতীয় যে কারণ, সেখানে তারা বলছেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যেত যারা এই রিক্রুটমেন্টের দায়িত্বে থাকতেন তাদের পরিবারের লোকজনই মাদ্রাসায় শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করতেন। অর্থাৎ সঠিক প্রসেস না মেনে, যোগ্যদের সুযোগ না দিয়ে, কোনো রকম ক্রাইটেরিয়া ফুলফিল না করে নিজের পারিবারিক লোকজনকে মাদ্রাসার টিচার হিসাবে বসিয়ে দিয়ে মাদ্রাসাগুলোর ভবিষ্যৎ কিন্তু বড় সড়ো অনিশ্চয়তার মুখে ফেলতেন এই মাদ্রাসা ম্যানেজমেন্ট কমিটির মাথায় যারা থাকতেন তারা। উত্তরপ্রদেশ সরকারের ঘোষণার পর স্বাভাবিকভাবে উত্তরপ্রদেশে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা কিন্তু খুশি নন। একাধিক জায়গায় আমি বিবৃতি দেখলাম, তারা পরিষ্কার বলছেন এতে মাদ্রাসাগুলোর কন্ট্রোল সরাসরি সরকারের কাছে চলে যাবে। এখানেই পাল্টা প্রশ্ন কিন্তু ওঠে, যে মাদ্রাসা চালানোর জন্য সরকার টাকা দিচ্ছে, যে মাদ্রাসা শিক্ষক এবং ছাত্র এই দুই ধরনের সম্পর্কের উপর ডিপেন্ড করে সেই পার্টিকুলার রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করে, সেই মাদ্রাসাগুলোকে কেন সরকার কন্ট্রোল করবে না? কেন মাদ্রাসার নির্দিষ্ট একটি বোর্ড থাকবে? আফটার অল মাদ্রাসা মানে পড়াশোনার জায়গা, শিক্ষা অঙ্গন। আমাদের সরকারি স্কুল যদি সরকার দ্বারা পরিচালিত হয়, তাহলে মাদ্রাসা কেন সেপারেটলি একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে? সেই প্রশ্ন কিন্তু উত্তরপ্রদেশের পক্ষ থেকে সরাসরি করা হয়েছে। পাশাপাশি আরো একটি খবর উত্তরপ্রদেশের পক্ষ থেকে এসছে, যেখানে দেখা যাচ্ছে সীতাপুরে একটি অবৈধ মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভেঙে ঘুরিয়ে দিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। এবং এই অবৈধ মাদ্রাসাটি সরকারি সম্পত্তির উপর তৈরি করা হয়েছিল। বারংবার বলা সত্ত্বেও এই মাদ্রাসাটিকে নাকি খালি করা হয়নি। উল্টে এই মাদ্রাসা খালি না করে তারা সরকারের উপর চাপ বাড়ানোর খেলা খেলছিলেন। সরকার কিন্তু কোর্টেও যায় পরবর্তীকালে।
এবং অবশেষে সরকারি সম্পত্তির উপরেই অবৈধ মাদ্রাসার জন্য বিপাকে পড়ে উত্তরপ্রদেশের সরকার এবং বুলডোজার নিয়ে এই নির্মিত স্থায়ী যে বাড়িটি ছিল, মাদ্রাসাটি ছিল, সেটি কিন্তু কালকে সীতাপুরের মতো একটি জায়গায় সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, যা কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটি ঘটনা। দেখুন, পার্টিকুলারলি সীতাপুরের একটি মাদ্রাসা থেকে এক মাস আগে আরো একটি খবর কিন্তু যেটা এসছিল, তা কিন্তু দেশের রাজনীতিতেও নিঃসন্দেহে তোলপাড় ফেলে দিয়েছিল। সীতাপুরের একটি মাদ্রাসা থেকেই এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক মৌলানাকে কিন্তু আটক করা হয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে। এবং যে খবর সেবার সামনে এসেছিল, সেখানে বলা হয়েছিল সীতাপুরের একটি বাড়ির ছাদে প্রায় 30 জন ছাত্রীকে কিন্তু পড়াতেন ওই মৌলানা। অর্থাৎ ইসলাম চর্চার নামে আসলে তিনি যে কর্মকাণ্ডটি করেছেন বা করছিলেন, তা কিন্তু সেদিন এক্সপোজড হয়ে যায়। এবং সেদিন পুলিশ প্রাথমিকভাবে মৌলানাকে অ্যারেস্ট করতে পারেনি, মৌলানার স্ত্রীকে কিন্তু গ্রেফতার করা হয়। পরবর্তীকালে খোঁজ পাওয়া যায় সেই অবৈধ মাদ্রাসাটিকেও কিন্তু বানচাল করে দিয়েছে উত্তরপ্রদেশের সরকার। অর্থাৎ একদিনে 3টে ধামাকা উত্তরপ্রদেশ থেকে এলো। এবং আপনারা জানেন, উত্তরপ্রদেশে প্রায় সব থেকে বেশি SIR এ আনকালেক্টেবল ফর্মের সংখ্যা 3 কোটি। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি কিংবা রোহিঙ্গা এদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য সব রকম প্রসেস কিন্তু উত্তরপ্রদেশের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তারা সব থেকে আগে ভারতীয় সম্পদ ব্যবহার করছে এই রোহিঙ্গারা, সেটা নয়, জাতীয় সুরক্ষাটাকে গুরুত্ব দিচ্ছে। সেটা কিন্তু অত্যন্ত পজিটিভ একটা দিক। আমরা কি পারবো উত্তরপ্রদেশের মতো জাতীয় সুরক্ষা মাথায় রেখে এই ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতে? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।